নমস্কার, আমি গোপাল। আবার চলে এলাম পঞ্চায়েত ও আইসিডিএস পরীক্ষার বিশেষ প্রস্তুতি নিয়ে। তো আজকের আমাদের টপিক হচ্ছে ইতিহাস অর্থাৎ হিস্টোরি। তো প্রথম টপিক হচ্ছে আমাদের প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস। তো প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থানটিকে মৃৎের স্তূপ বলা হয়? ক হরপ্পা, খ মহেঞ্জোদারো, গ লোথাল, ঘ কালীবঙ্গাল। তো সঠিক উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারো। সিন্ধি ভাষায় এর মৃতের অর্থ মৃতের স্তূপ বা মাউন্ট অফ ডেথ। 2. বৌদ্ধ ধর্মের বিখ্যাত গ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় হয়েছিল? ক সংস্কৃত, খ পালি, গ প্রাকৃত, ঘ অর্ধমাগধী। উত্তর হবে খ পালি। 3 নম্বর প্রশ্ন, কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? ক প্রথম চন্দ্রগুপ্ত, খ সমুদ্রগুপ্ত, গ স্কন্দগুপ্ত, ঘ অশোক। উত্তর হয়ে যাবে খ সমুদ্রগুপ্ত। 4. দিল্লির সুলতানি সাম্রাজ্যের একমাত্র মহিলা শাসক কে ছিলেন? ক চাঁদ বিবি, খ রাজিয়া সুলতানা, গ নূরজাহান, ঘ মুমতাজ মহল। উত্তর হয়ে যাবে খ রাজিয়া সুলতানা। তিনি ইলতুৎমিশের কন্যা ছিলেন। 5. আকবরের রাজস্ব মন্ত্রী ফাইন্যান্সার বা রেভিনিউ মিনিস্টার কে ছিলেন? খ বীরবল, খ তানসেন, গ রাজা টোডেরমন, ঘ মানসিংহ। উত্তর হয়ে যাবে গ রাজা টোডরমন। তিনি দহশালা ব্যবস্থার প্রবর্তক ছিলেন। আধুনিক ভারত বা স্বাধীনতা সংগ্রাম। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, কত সালে এবং কার নেতৃত্বে আজাদ হিন্দ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়? ক 1982 সালে রাসবিহারী বসু, 1943 সালে সুভাষচন্দ্র বসু, 1940 সালে ওয়ান ক্যাপ্টেন মোহন সিং, 1941 সালে শাহজাহান খান। ক উত্তর হয়ে যাবে ক 1942 সালে রাসবিহারী বসু। পরবর্তীতে 1943 সালে সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর দায়িত্ব নেন। বন্দলি সত্যাগ্রহ আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? ক মহাত্মা গান্ধী, খ বল্লভভাই প্যাটেল, গ জওহরলাল নেহেরু, ঘ বিনোবা ভাবে। খ উত্তর হয়ে যাবে বল্লভভাই প্যাটেল। 8 হচ্ছে, জালিয়ানবাগের হত্যাকাণ্ড কোন শহরে ঘটেছিল? ক অমৃতসর, খ লাহোর, গ জলন্ধর, ঘ আম্বালা। উত্তর হয়ে যাবে ক অমৃতসর। 9. মহাত্মা গান্ধী তার বিখ্যাত ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেছিলেন? অর্থাৎ লবণ সত্যাগ্রহ। ক ডান্ডি উপকূল, খ সরমতী আশ্রম, গ চম্পারণ, ঘ ওয়ার্ধা। খ হয়ে যাবে উত্তর সরমতী আশ্রম। 10 প্রশ্ন হচ্ছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, তা আমি অর্জন করবই, এই বিখ্যাত উক্তিটি কার? ক লালা লাজপত রায়, খ বাল গঙ্গাধর তিলক, গ বিপিনচন্দ্র পাল, ঘ অরবিন্দ ঘোষ। উত্তর হিসাবে বাল গঙ্গাধর তিলক। ক লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন? ক 1905, খ 1911, খ 1947, গ 1906। সঠিক উত্তর হয়ে যাবে 1905 সালে। পরবর্তীতে তীব্র আন্দোলনের মুখে 1911 সালে বঙ্গভঙ্গ রদ বা বাতিল করা হয়। 12. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? ক লর্ড ক্লাইভ, খ ওয়ারেন হেস্টিং, গ লর্ড উইলিয়াম বেন্টিং, ঘ লর্ড মাউন্টব্যাটেন। উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। 1833 সালে চার্টার অ্যাক্ট অনুযায়ী তিনি সমগ্র ভারতের প্রথম গভর্নর জেনারেল হন। আর ওয়ারেন হেস্টিং ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। অর্থাৎ যদি প্রশ্ন আসে যে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তখন উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিং। আর যদি গোটা ভারতের বলে, তখন সেখানে উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, 1857 সালের মহাবিদ্রোহের সিপাহ বিদ্রোহ প্রথম শহীদ কাকে বলা হয়? ক তাতিয়া টোপি, খ নানা সাহেব, গ মঙ্গল পাণ্ডে, ঘ দ্বিতীয় বাহাদুর শাহ। উত্তর হয়ে যাবে গ মঙ্গল পাণ্ডে। ব্যারাকপুর সেনানিবাসে তিনি প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন। 14. কাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়? ক গোপালকৃষ্ণ গোখলে, খ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গ দাদাভাই নৌরোজি, খ ফিরোজ শাহ মেহতা। উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরোজি। তিনি প্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ করেছিলেন।
15 নম্বর প্রশ্ন হচ্ছে পলাশী যুদ্ধ কত সালে বা কত তারিখে হয়েছিল? 23শে জুন 1957, 15ই আগস্ট 1757, 23শে অক্টোবর 1768, 23শে জুন 1761। উত্তর হয়ে যাবে 23শে জুন 1757 খ্রিস্টাব্দে। নবাব সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভের ব্রিটিশ বাহিনীর মধ্যে এই যুদ্ধ হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই। এই প্রশ্নগুলো এইভাবে প্র্যাকটিস করতে থাকলে আশা করছি তোমাদের পরীক্ষায় কমন আসবেই আসবে। তো তোমরা এইভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো। এইভাবে ভিডিও আমার আসবে, তোমরা আমার পাশে থেকো। ধন্যবাদ।